আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। আর কদিন পরে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণ করতে বগুড়ায় পূজা মণ্ডপগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে বিস্তারিত। আগামী 21 অক্টোবর পঞ্চমীতে বোধন ও দেবী বরণের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দেবলোক থেকে মর্তলোকে দোলায় দেবী দুর্গার আগমন আর গজে গমন। তাই তো ধরণী শক্ত মাটি নরম করে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত এখন প্রতিমা শিল্পীরা। তবে বিগত বছরের তুলনায় এবছর অর্ডার কম এবং খরচ বৃদ্ধি পাওয়ায় শঙ্কায় প্রতিমা শিল্পীরা। খুব পরিস্থিতি খারাপ, করোনার কারণে এবার কাজ কামের অর্ডারও কম। আমরাও খুব কষ্টে আছি। এবার প্রতিবার যে হিসেবে কাজ করা হয় ওই হিসেবে অর্ডার নেই। বিগত তুলনায় এবার আমরা অতটা অর্ডার পাই নাই, অনেক খরচ ব্যয়বহুল হয়ে যাচ্ছে, যার কারণে আমরা ক্ষতির দিকটাই বেশি, আমরা অনেক কষ্ট আছি আর কি। হ্যাঁ, প্রতিমা তৈরি করতেছি, কিন্তু গতবারের থেকে এবার তেমন অত অর্ডার নাই, দামও কম। কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের 26টি নির্দেশনা অনুযায়ী বগুড়ার 12টি উপজেলার 645টি পূজা মণ্ডপে চলছে প্রস্তুতি। এবছর বৈশ্বিক মহামারীর কারণে সকলকে স্বাস্থ্যবিধি মেনে পূজায় অংশগ্রহণ করার আহ্বান জেলা পূজা উদযাপন পরিষদের। কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের 26টি নির্দেশনা মেনেই সারা দেশের ন্যায় শান্তিপূর্ণ এবং স্বাস্থ্যবিধি মেনে যে পূজা অর্চনা করা হবে সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বগুড়া জেলায় 12টি উপজেলায় এবার পূজার সংখ্যা 645টি। শারদীয় দুর্গাপূজাকে অত্যন্ত নিরাপত্তার সাথে এবং শান্তিপূর্ণভাবে পালন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা ইতোমধ্যেই সাদা পোশাকের পুলিশ মোতায়েন করেছি এবং যেই সময়টাতে পূজা উদযাপন হবে তো সেই সময় আমাদের পোশাকধারী পুলিশ থাকবে, পাশাপাশি টহল পুলিশ থাকবে এবং আমরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসাবো, যাতে করে এইবারের দুর্গাপূজা অত্যন্ত নিরাপত্তার সাথে এখানে উদযাপিত হয়। মা দুর্গার আগমনের মধ্য দিয়ে দূর হবে মহামারী, শান্তি প্রতিষ্ঠিত হবে ধরণীর বুকে, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া। প্রাথমিকভাবে নির্বাচিত 1650 জন উপসহকারী কৃষি কর্মকর্তার দ্রুত যোগদানের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সুপারিশপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা সমন্বয় কমিটি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের প্রধান সমন্বয় আবুল বশর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে জানান, অদৃশ্য শক্তির বলে তাদের যোগদান বিলম্বিত হচ্ছে। সমস্যা সমাধানের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেও সমস্যা থেকে পরিত্রাণ না পেয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। এ সময় এভাবে আমরা তিলে তিলে মরতে চাই না। আমরা প্রতিক্ষণ প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাহলে আমরা রাজপথে বিরোধ কর্মসূচি দেব, আমরা রাজপথে মরে যাব, আমরা আর বেঁচে থাকতে চাই না। প্রয়োজনে এই প্রেস ক্লাবের সামনে আমরা আত্মহুতির মতো কর্মসূচি দেব ইনশাআল্লাহ। সিলেটের মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। সিলেটের ঘটনাটি এখন তদন্তে রয়েছে। যে ঘটনাটি ঘটেছে আমরা আপনাদের সাংবাদিক ভাইরাও সেগুলো মিডিয়ার মাধ্যমে প্রচার করেছেন, আমরাও দেখেছি। তার স্ত্রী যে মামলা করেছে সবগুলি আমলে নিয়ে এটা সুষ্ঠু তদন্ত হবে এবং তদন্ত অনুযায়ী অবশ্যই যে দায়ী তাকে বিচারের সম্মুখীন হতে হবে। ইলিশ আহরণ নিষিদ্ধ থাকার কারণে মঙ্গলবার শরণখোলা উপজেলা পরিষদ চত্বরে 5 শতাধিক বেকার জেলেদের মাঝে 20 কেজি করে চাল বিতরণের মাধ্যমে জেলেদের সরকারি সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশিদ। বাগেরহাট জেলায় 39,730 জন নিবন্ধিত এবং 13,542 জন অনিবন্ধিত জেলে রয়েছেন। এদিকে প্রজনন ইলিশ সংরক্ষণে 22 দিনের অভিযান পরিচালনায় প্রশাসনের সম্মিলিত অভিযানের উদ্বোধন করা হল বরিশালে। বুধবার কীর্তনখোলা নদীর তীরে ডিসি ঘাটে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম. মজিউর রহমান। এ সময় জেলা প্রশাসক বলেন, তবে যারা এই কর্মসূচির ব্যত্যয় ঘটাবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন, জেলা বিপণন দফতর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃত্বে একটি দল। এ সময় বেশি দামে আলু ও পেঁয়াজ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে 1000 টাকা জরিমানা করা হয়। এ সময় প্রত্যেক ব্যবসায়ীকে পণ্যের মূল্য তালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়। মুক্তিযোদ্ধা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ এটিএম জাফর আলমকে নিয়ে উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদুল হক চৌধুরীর অবমাননা ও অসত্য উক্তির প্রতিবাদে মঙ্গলবার রাতে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান, হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ব্যক্তির জীবনাচরণে শৈশবের শিক্ষা ও পাঠ্যপুস্তকের প্রভাব অপরিসীম। তাই পাঠ্যপুস্তকের বর্ণমালা পরিচয় জীবন ঘনিষ্ঠ অর্থবহ শব্দ অন্তর্ভুক্তির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আয়োজনে হাত ধোয়া সুরক্ষিত হাতে সুরক্ষিত দেশ শীর্ষক এক ওয়েবিনারে গুরুত্বপূর্ণ এই পরামর্শ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। আলোচনায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক কেদানেলে অংশগ্রহণ করেন। ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকায়। মঙ্গলবার মাঝরাতে অস্ত্রসহ একটি বাড়িতে ঢুকে লুটপাট চালায় ডাকাত দল। ভুক্তভোগীদের দাবি, জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে 8-9 সদস্য ডাকাতরা অস্ত্রের মুখে নগদ 30 লক্ষ টাকা, 10 ভরি স্বর্ণালংকার এবং 5টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ফরিদপুরের জেলা প্রশাসক চর ভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসি ল্যান্ডকে ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর চৌধুরী নিক্সনের অশালীন বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন। বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এসে জেলা প্রশাসক অতুল সরকারের কাছে এসে এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং সহমর্মিতা প্রকাশ করেন তারা। বাগেরহাটে পোল্ট্রি ব্যবসায় খামারিরা স্বাবলম্বী হলেও করোনার কারণে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। পোল্ট্রি খাদ্যের দাম বৃদ্ধির দাবি তাদের, তবে সরকারি সহযোগিতা পেলে ক্ষতি কাটিয়ে উঠতে পারবে তারা। অন্যদিকে নতুন উদ্যোক্তাদেরও আগ্রহ বাড়বে এ খাতে। বাগেরহাট জেলার প্রতিনিধি শিহাবুদ্দিন রুবেলের পাঠানো ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। বাগেরহাটের ফকিরহাটে দিন দিন বাড়ছে উদ্যোক্তা। চাকরির পেছনে না দৌড়ে নিজেরাই নিজেদের ভাগ্য ঘোরানোর চেষ্টা করছে যুবকরা। শুধু নিজে স্বাবলম্বী নয়, কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করছে এলাকার যুবকদের। এখানে পোল্ট্রি শিল্পের উদ্যোক্তা ব্যাপক হারে বেড়েছে। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে দেশের পোল্ট্রি শিল্পে দুর্যোগ নেমে এসেছে। তবুও করোনায় ভীত না হয়ে নিজেদের খামারের কার্যক্রম অব্যাহত রেখেছে উদ্যোক্তারা। নতুন করে আশার আলো দেখছেন পোল্ট্রি খামারিরা। ফকিরহাট সহ সারা দেশে লকডাউন শুরু হওয়ার পর ব্রয়লার মুরগির দাম অনেকাংশেই কমে গিয়েছিল, যা পানির দামের চেয়েও অনেক কম। এখানে আমি 8 বছর চাকরি করি। এই 8 বছর চাকরি করে আগে আমার সংসার ভালো চলতো না, এখানে চাকরি করার পরে আমার সংসার ভালো চলে। আগে আমার পরিবার খুব খারাপ ছিল, এখন আমার পরিবার খুব সচ্ছল। এখন পোল্ট্রি ও ব্রয়লার মুরগির দাম খানিকটা বাড়ায় খামারিদের মুখে হাসি ফুটেছে। ক্রেতা বাড়ার সাথে সাথে মুরগির ডিম ও মাংসের চাহিদা ব্যাপক হারে বেড়েছে। তাই এখন ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহজ ঋণের আবেদন করেছেন এ সকল খামারিরা। সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা আমরা পাইতাম, তাহলে আমরা আরও সুন্দরভাবে ব্যবসাটা পরিচালনা করতে সুযোগ সুবিধা হতো আমাদের। কারণ প্রতিনিয়ত আমরা বিভিন্ন বিষয়ে মানে খাদ্য দ্রব্য বা ভ্যাকসিন ঠিক মতো আমরা পাই না, পাইতে সংগ্রহ করতে অনেক সমস্যা হয়ে যায়। এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পুষ্পেন কুমার শিকদার বলেন, ফকিরহাট উপজেলায় প্রায় 400-র মতো পোল্ট্রি খামার রয়েছে। প্রতিদিন এই উপজেলা থেকে 2 লক্ষাধিক ডিম উৎপাদিত হচ্ছে। এসব খামারিদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রতিদিন প্রায় 2 লক্ষাধিক ডিম আমার এই ফকিরহাট উপজেলা থেকে মুরগির ডিম উৎপাদন হয়ে থাকে। এই মুরগির খামারিরা যারা আমাদের সহায়তা নিয়ে, আমাদের কাছে পরামর্শ নিয়ে নিয়মিতভাবে তারা মুরগি খামার করে থাকে। আমরাও আমাদের যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে থাকি। তাদের খামার পরিদর্শন করি, তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দান করে থাকি। দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়ন হোক, দেশ হোক সমৃদ্ধ, এমন প্রত্যাশাই সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মঙ্গলবার নরসিংদীর শিবপুরে সালিশি সভায় তর্কাতর্কির এক পর্যায়ে স্থানীয় মামুন নামের এক ব্যক্তি লোহার রড দিয়ে রুবেল নামের অপর একজনকে আঘাত করলে গুরুতর আহত হয়। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই আহত রুবেলের মৃত্যু হয়। মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন খুনি মামুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
বুধবার দুপুরে পটুয়াখালীর মহিপুরে গঙ্গামতি সাগর মোহনায় অভিযান চালিয়ে 30 কেজি মা ইলিশ সহ 3 জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার জগৎ বন্ধু মণ্ডল 3 জেলেকে 15,000 টাকা জরিমানা করেন। এছাড়াও জেলার দশমিনায় 2 জেলেকে 10,000 এবং বাউফলে 1 জেলেকে আটক করে 5,000 টাকা জরিমানা করা হয়। রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন facebook.com/anandtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।